ইসকন শব্দের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তারা মূলত হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় এবং এই ইসকন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে স্বামী প্রভুপাদের হাত ধরে। তারা তাদের এই ষড়যন্ত্রের জাল পুরো ভারতবর্ষব্যাপী বিবৃত করে রেখেছে। এমনকি এর থেকে নিস্তার পায়নি বাংলাদেশের অজপাড়া গাঁয়েও। বাংলার প্রত্যন্ত গ্রামেও তাদের সংগঠনের ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। রিসেন্টলি গাজীপুরের ঘটনায় পুরো বাংলাদেশের সব মানুষ শিহরিত, নিস্তব্ধ। আসলে আমরা এখনও যদি ইসকন সম্পর্কে না জানি, তাহলে ভবিষ্যতে হয়তো এর থেকেও আরও বড় বড় দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। এই জন্য বর্তমান সময়ে যারা মেম্বারের দায়িত্ব পালন করছেন, কিংবা যারা রাইটার কিংবা ওয়াইজ খতিব, তাদের উচিত ইসকন সম্পর্কে আরও জানাশোনা করা এবং তাদের ষড়যন্ত্রের জাল সম্পর্কে পুরো মুসলিম উম্মাকে জানিয়ে দেয়া, সেই সাথে আমাদের মুসলিম বন্ধুদেরকেও সতর্ক করা। তাদেরই একটা অঙ্গ সংগঠন হচ্ছে ভাগোয়া লাভ ট্রাব নামে প্রতিষ্ঠিত। তারা হচ্ছে মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদেরকে বিবাহ করে এবং ধর্ষণ করে কিংবা সন্তান জন্ম দিয়ে তারা চলে যায়। এটা হচ্ছে তাদের প্ল্যান। তারা মূলত এই বাংলাদেশব্যাপী পুরো ভারতবর্ষের আধিপত্য বিস্তার করতে চায়, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। এবং আমাদের জেনে রাখা উচিত, হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্মের ভিতরে বিশেষ পার্থক্য রয়েছে। রিসেন্টলি দেখতে পেয়েছেন এই ইসকন সম্পর্কে জনগণকে সতর্ক করার দায়ে টঙ্গীতে মুহিবুল্লাহ মাদানী নামক জৈনিক আলেমকে ইসকনের লোকেরা ঘুম করে ফেলেছে। আমাদের উচিত সব জনগণের, বাংলাদেশের, যেন ইসকনকে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা হয়, এই আওয়াজ তোলা এবং ইসকন সম্পর্কে, তাদের জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে আরও বেশি জানাশোনা এবং তাদের যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে সেগুলো জেনে মুসলিম উম্মাকে সতর্ক করা।